কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটক ও স্থানীয়দের জন্য বিনোদন হিসেবে যুক্ত হয়েছিল 3টি দৃষ্টিনন্দন ও ঐতিহ্যবাহী লালদিঘি, গোলদিঘি ও নাপিতা পুকুর। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কওকের বাস্তবায়নাধীন কক্সবাজার শহরস্থ ঐতিহ্যবাহী লালদিঘি, গোলদিঘি ও নাপিতা পুকুর অভিভাবকহীন হয়ে পড়েছে। ধীরে ধীরে সেই দৃষ্টিনন্দন এসব পুকুর ধ্বংস হয়ে যাচ্ছে। পানি যেমন শুকাচ্ছে, তেমন ময়লা আবর্জনা দেখা যাচ্ছে এই পুকুরগুলোতে। স্থানীয়রা বলছেন, সংস্কার না করার কারণে দৃষ্টিনন্দন এই পুকুরগুলো শুকিয়ে যাচ্ছে এবং পুকুরে থাকা মাছ মারা যাচ্ছে। সংরক্ষণ যারা করবে উন্নয়ন কর্তৃপক্ষ, তারা তো আজকে কাউকে দেখা যায় না। মানুষ দিয়ে এখানে চুরি হচ্ছে, এই রেলিং যেগুলো আছে এগুলো চুরি হয়ে যাচ্ছে, বাথরুমের টাইল চুরি হয়ে যাচ্ছে, কল চুরি হয়ে যাচ্ছে, এগুলো কেউ দেখতেছে না। যখন সরকার চলে গেছে একটু উলট পালট হয়ে গেছে, ওখানে কেউ দারোয়ানা নেই, কেউ নেই। অনেক মানুষ এখানে এসে বসে গল্প করা, হাঁটা, মর্নিংয়ে বা সন্ধ্যায় মর্নিং ওয়ার্ক, ইভিনিং ওয়ার্ক করে তারা অনেক সময় কাটায়। এখনও পর্যন্ত আজকেও অনেক মানুষ, যদিও এই পুকুর এখন নষ্ট হয়ে যাচ্ছে, এই পুকুরের কোনো রক্ষণাবেক্ষণ নাই। নাপিতা পুকুর বাজারঘাটের একটা আছে, তারপরে ওই যে লালদিঘির পাহাড় আছে, এবং সেদিকে আমরা সৌন্দর্য বর্ধনের জন্য সজাগ দৃষ্টি থাকতে হবে এবং পাশাপাশি যে সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে পরিবেশের যে ভারসাম্য রক্ষা করার জন্য এখানে কতগুলো গাছ লাগানো যায় কিনা সেই বিষয়েও কর্তৃপক্ষের আমি নজর দাবি করছি। কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর রাজবিহারী দাস বলেন, অযত্নে অবহেলিতভাবে পড়ে আছে এই পুকুরগুলো। এই যে কক্সবাজারের ঐতিহ্যবাহী 3টি পুকুর, ঐতিহ্যবাহী লালদিঘি, গোলদিঘি এবং এই বাজারঘাটা নাপিতা পুকুর, এই 3টি পুকুর এক সময় খুবই দুরবস্থায় ছিল। উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমেই এই 3টি পুকুরকে সংস্কার করে তিনি কক্সবাজারবাসীকে আনন্দের একটা ছোঁয়া দিয়েছিল। এই পর্যটকদেরকে এই 3টা পুকুর আমার মনে হয় অত্যন্ত আকৃষ্ট এবং মনোমুগ্ধকর করে তুলেছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই যে বর্তমান সময়ে আমরা না থাকলেও পর, কিন্তু পৌর পরিষদ বা বর্তমান সময়ে প্রশাসকের মাধ্যমেই এই পরিষদ পরিচালনা করা হচ্ছে। কিন্তু কেন আজকে এই 3টা পুকুর আজকে ডাস্টবিনে পরিণত হতে যাচ্ছে? আমি বর্তমান সময়ে কক্সবাজার পৌরসভার প্রশাসক মহোদয়কে আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, কক্সবাজারবাসীর পক্ষ হয়ে এই 3টা পুকুর আমাদের পৌরবাসীর সম্পদ, এই সম্পদ রক্ষা করার জন্য। এই বিষয়ে কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমার কাছে জানতে চাইলে তিনি বলেন, কক্সবাজার গোলদিঘি, লালদিঘি এবং নাপিতা পুকুর প্রশাসক পরিদর্শন করেছেন এবং এটি দ্রুত সংস্কার করা হবে। পুকুরগুলো উন্নয়ন কর্তৃপক্ষ সংস্কার করেছিলেন। ওনারা সংস্কার করার পরে দীর্ঘদিন ওনাদের হেফাজতে ছিল। পরবর্তীতে সরকার পথ পরিবর্তনের পরে ওনারা আমাদের পৌরসভাকে ওনারা বুঝিয়ে দিয়েছেন। এই ক্ষেত্রে আমরা কিন্তু পুকুরগুলো আসলে যথাযথভাবে যেভাবে শুরুতে ছিল ওভাবে আমরা পাইনি। গেল প্রেক্ষাপটে অনেকগুলো স্থাপনা, অনেকগুলো ওখানে যে জিনিসপত্র ছিল নষ্ট হয়ে গেছে। যদি বলি যে কোনোভাবে হোক প্রেক্ষাপটের অনুযায়ী ওখানে তার চুরি হয়ে গেছে, জিনিসপত্র চুরি হয়ে গেছে, ভাঙচুর হয়ে গেছে। তো এগুলো আমরা এখন নিয়েছি যে সংস্কার করার জন্য যা যা করা দরকার এগুলো যেন দ্রুত করা যায়। আমরা সেটার পরিদর্শন টিম করা হয়েছে, রিপোর্ট দেওয়া হয়েছে এবং এস্টিমেটের কাজ চলছে। আমরা আশা করছি দ্রুত সহসা এটা যেন আরেকটু সুন্দরভাবে আগে প্রথম দিক যেভাবে ছিল সেভাবে উপস্থাপন করা যায়, সেটা আমরা চেষ্টা করছি। স্থানীয় সচেতন মহল আরও বলেন, কক্সবাজারের দৃষ্টিনন্দন লালদিঘি, গোলদিঘি, নাপিতা পুকুরগুলো দ্রুত সংস্কার করা না হলে পুকুরে থাকা মাছ মারা যাবে, পরিবেশ দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াবে। তাই দ্রুত সংস্কার করার আহ্বান জানান সচেতন মহল। সালাউদ্দিনের প্রতিবেদনে এবং রায়হান ইসলামের ক্যামেরায় জয়ন্ত জয়, CCN।